এই এসটিকে 4192 আইসিটি নষ্ট হয়ে গেছে। আমরা অলরেডি চেক করেছি, আপনারা দেখেছেন আগের ভিডিওতে। এটা দুইটা ট্রানজিস্টর শর্ট হয়ে গেছে। এখন এইটা আইসিটা আমরা চেঞ্জ করব। আমরা এখন এটার পরিবর্তে এই সার্কিট বোর্ডে আর একটা আইসি এইটা লাগাবো, 4122। ওটা ছিল 4192, এটা হচ্ছে 4122। এই 4122টা কিন্তু অরিজিনাল আইসি, অরিজিনাল একটা ডেক্সেটের আইসি, সনি ডেক্সেটের সারাউন্ডের আইসি ছিল এটা, এসটিকে 4122। এখন এটাকে আমি সার্কিটে লাগাবো, আর আশা করি আছে এটা ভালো আছে। যখন এটা খুলেছিলাম তখন সেটটার সিস্টেম ডেট ছিল, আমি এটা খুলে রেখে দিয়েছিলাম। এরকম কিছু আইসি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, ব্রাদার ইলেকট্রনিক্স, মাইকপুট্টি, যশোর। আপনারা কমেন্টে আমাদের নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এসিটা লেগগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন এটাকে এই সার্কিটে লাগিয়ে চেক করব। আমি 100% শিওর আছি ভালো আছে, কারণ সেটটার সিস্টেম ডেট ছিল। সিস্টেম ডেট সেটগুলো আইসি আমি খুলে রেখে দিই, কারণ সিস্টেমের আইসি পাওয়া যায় না এখন, আর আগে পাওয়া যেত। এখন সিস্টেমের কোনো আইসি টাইসি পাওয়া যায় না, যার জন্য সেগুলো বাদ পড়ে যাচ্ছে। ফোর ওয়ান সিরিজের সব আইসিগুলোই একই সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামের লিঙ্কটা আপনারা কমেন্টে পাবেন। আমাদের স্টিকের লিঙ্কও দেওয়া আছে। এই লিঙ্কটা একটু বের হয়ে আছে, বাস ঠিক আছে। এখন এটাকে আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করার সময় দুই কোণা দুইটা লেগ আগের থেকে সোল্ডারিং করে দিলে ভালো হয়, নড়াচড়া লাগলে খুলবে না। এখন বেসটা স্ট্রং হয়ে গেল। আমি এখন প্রত্যেকটা লেগ সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি সার্কিটের সাথে। আমি ভিডিও একটু কাটি না, সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করি। সোল্ডারিংগুলো এমন করে করতে হবে যেন পাশের লেগের সঙ্গে কোনো প্রকারে সোল্ডারিং না হয়ে যায়, টাচ না খায়, তাহলে কিন্তু শেষ। এটা সবাই জানে, তারপরে বলে দিলাম কারণ অনেকেই নতুন আছে। আমি আবার বলছি, কোনো জানা লোকের জন্য কিন্তু আমি ভিডিও করি না। যারা একেবারে নতুন, কাজ শিখতেছে, আগ্রহ আছে, তাদের জন্য ভিডিও। আমার সোল্ডারিং শেষ। এখন আমি এটাতে ভোল্টেজ কানেকশন দিব। এই ট্রান্সফরমারটা আমি সবসময় ইউজ করে থাকি। এটাতে ট্রান্সফরমারটা দুই রকম ভোল্টেজ আছে, হাই লো দুটোই আছে, 25-50 দুটোই আছে। আমি এটাতে 25 0 ভোল্টেজটাই দিব। এটা হচ্ছে পজিটিভ কানেকশন, এটা নেগেটিভ কানেকশন।
আর এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন, গ্রাউন্ড ওভার, এটা গ্রাউন্ডের মাথাটা একটু কেটে নিতে হবে। এখন এটাকে আমি চেক করব, ভোল্টেজ চেক করতে হবে। দেখি কত কত ভোল্টেজ আছে এখানে। এই কালোটা গ্রাউন্ডে ধরলাম, গ্রাউন্ড। এই যে পজিটিভটা, এইটা স্পিকারের আউটপুট, স্পিকারে কোনো ভোল্টেজ, এই যে পজিটিভ ভোল্টেজ, এই যে নেগেটিভ ভোল্টেজ। এই যে স্পিকার আউটপুটে কোনো ভোল্টেজ নাই, স্পিকার আউটপুটে কোনো ভোল্টেজ নাই, তার মানে আইসি ঠিক আছে। আমি প্লাগটা খুলে নিলাম, এখন স্পিকার কানেকশন করব। স্পিকার আউটপুট দিয়ে ভোল্টেজ বের হলে আইসি শর্ট ছিল, কিন্তু কোনো ভোল্টেজ নাই, তার মানে আইসি ঠিক আছে। এটা হচ্ছে গ্রাউন্ড। এই স্পিকার আউটপুটে লাগাচ্ছি, এই স্পিকার আউটপুট, এটা লেফট সাইডের। প্লাগ ইনটা করি, লাইন পেয়েছে। এখন ইনপুটে হাত দিলেই গ্রিড পাওয়া যাবে। এই যে গ্রিড আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্রিড, ইনপুটে হাত দিলে গ্রিড আসে, তার মানে আইসি ওকে। ইনপুট হাত দিলে গ্রিড আসে। অপর প্রান্ত আমি এইভাবে চেক করব, এটা এই সাইড ওকে আছে, লেফট সাইড ওকে। এখন রাইট সাইড প্লাগটা খুলে ফেলি, লেফট সাইডে প্লাগটা খুলে ফেলে রাইট সাইডে দেবো, ডান পাশে দেবো। এইটা হচ্ছে রাইট আউটপুট। ওর পাশে লেখা আছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন, আমি জানি বলে ডাইরেক্ট লাগাই দিচ্ছি। এটা প্লাগ ইন করে এখন এই যে এটা পেয়ে গেছে, এই যে রাইট আউটপুট, এটাও ঠিক আছে, তার মানে আইসিটা ওকে। এখন আমরা এটাতে এটা দিয়ে একটা অ্যাম্প বানাতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সার্কিট ডায়াগ্রামের জন্য কমেন্টে চেক করতে পারেন, লিঙ্ক আছে, সেখানে সার্কিট ডায়াগ্রাম আছে।